স্যার গামছা পেঁচায়া মারা হয়েছে স্যার। স্ট্র্যাঙ্গুলেশন। শোনো, এখন অনেক অন্ধকার, ঠিক আছে স্যার। এখানে সুরাতাল করা যাবে না, থানায় নিয়ে করতে হবে। থানায় যাওয়ার পরে স্যারের সাথে পরামর্শ করে স্যারের অর্ডার নিয়ে কালকে এখানে আসবে। ওকে স্যার। ওকে, বডি ব্যাগ বের করো তাড়াতাড়ি। বডি ব্যাগ করো। এদিকে এসো, এদিকে এসো, এটা ধরো। এই তুমি এদিকে এসো। এই তুমি ওই পারে যাও। এটা ধরো। এখানে ধরো, হ্যান্ডেল আছে। চলো। দর্শক, আপনারা দেখছেন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনায় ঢাকা জেলার আশুলিয়া থানায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী। রাতে পুলিশ একজন বয়স্ক লোকের লাশ উদ্ধার করেছে, সাথে একটা আলামত হিসেবে লাল থলে পেয়েছে। এই থলের পেছন ধরে আস্তে আস্তে পুলিশ কত দূর যেতে পারে তা যদি জানতে চান, আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। কি বলিস তুই? না সেই দুপুরে মাছ খাইলি, সেই কাটা তোর এখনো যায় নাই, তো তুই আমারে বলবি না? ওগো শুনছো টুলুর বাবা, এদিকে আসো না, বাইরে আসো একটু। এই ছেলে দুপুরে ভাত খাওয়ার সময় মাছ খাইলো না, তখন গলায় কাটা ফুটছিল, সেই কাটা ছেলের এখনো বের হয় নাই। কিছু একটা করো না, ছেলে দেখো কেমন করতেছে, চোখ টোক উল্টায় গেছে। চলো চলো ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে চলো। চলো 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 বাবা, কিছু হবে না তোর মা। তুমি ওরে মাছ খাওয়াইছো, একটু বাইসা কইসা খাওয়াইতে পারো না? আরে তোমার ছেলে কি কম পণ্ডিত? আমি ওরে বারবার বলছি আমি বাইসা দিই, সে বাঁচতে দিবে না, সে নিজে বেঁচে খাবে। পণ্ডিতের ফল এটা। তুমি যদি বাইসা খাওয়াইতা তাহলে এই অবস্থা হয়, তুমি করো না কি? হ্যাঁ, আমি তোরে বাঁচতে চাইছি, ও তো বাঁচতে দেয়নি, আমি কি করব বলো? কোনো রিকশা তো আসে না, কি করবো এখন? এইটা কি, এটা কি ওর হাতে? এটা কি? হ্যাঁ, ওই যে স্যার, এখানে স্যার। এই যে লিচুর গাছটা আছে না, এই যে একটা কি এটা লেবুর গাছ, এই মাঝখানে এই গাছের মাঝখানে স্যার। একটু খুঁজে দেখেন তো চারদিকে। তো মেয়ে মানুষের চুলের ফিতে। কোনো ক্লু পাওয়া যাচ্ছে না স্যার। অপরাধী কি ক্লু রেখে যাবে? ভালো করে খুঁজতে হবে, ভালো করে খোঁজেন। স্যার স্যার স্যার, একটা জিনিস পাইছি স্যার, যে আপনার পায়ের তলে দেখেন, এই যে মনে হচ্ছে যে কাউকে এখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এই যে এই যে এই যে এই যে এই যে সাইডে যান, সাইডে। এই যে এই পর্যন্ত স্যার লাস্ট, এখান থেকে সম্ভবত চেড়ে নিয়ে যাওয়া হয়েছে। ওই পর্যন্ত আছে না? আচ্ছা, এদিক দিয়ে শুরুটা কোন দিকে দেখেন তো। আপনার পায়ের নিচে পর্যন্ত, এখান থেকে শুরু। এদিক থেকেও আসতে পারে, এদিক থেকেও আসতে পারে স্যার। তার মানে একটু স্যার এই সাইডটা একটু দেখতে হবে। আচ্ছা, আমি এদিকটা দেখতেছি, আপনি এদিকটা দেখেন। তোর সাথে আমি কোনো কথা যা শুন শুন। আরে শুনবি তো কি শুনবি? এদিকে আয়। আরে তুই যে ওই ফকির এরিয়াটা পাইছিস না, ওটা টাকা পয়সা যেগুলো ছিল ওগুলো দে। তোর এক কথা কিন্তু বারবার ভালো লাগতেছে না। কালকে যদি আমার পুলিশ অ্যারেস্ট করতো, তুই কি করতি? আরে জোরে জোরে কইছি নাকি? তোরে তো আমি ফিস ফিস করে কইছি, সাবধান করোনার লেগে কইছি। ওই একটা সময় দিয়ে আইসি আইসি, তুই ভাগ, এদিক দিয়ে ভাগ, ভাগ ভাগ ভাগ। এই যে বাবা অন্ধ মানুষকে টাকা দিয়ে আমার আল্লাহ নবীজির নাম টাকা দিয়ে। তুই তো মাল অন্ধ না রে। এই হর সামনে থেকে বাবা 10টা টাকা দিয়া যান আমার আল্লাহ নবী। এমনি ভিক্ষা চালিয়ে তো মানুষ টাকা দেয়, আবার অন্ধের ভাঙ ধরছো কেন? এই জ্বালাস না তো, হর আমার সামনে থেকে যা। আচ্ছা শুনো, 20টা টাকা দাও, আমার লাগতো। তুই একটা নেশা খো, টাকা দিলে তো নেশা করবি। হ্যাঁ বুইরা, খালি উল্টা পাল্টা চিন্তা ভাবনা করে। আমি তো দুধ চা খামু। এখন টাকা নেই। টাকা নেই তো এটা কি? এই আমি 20টা টাকাই নিবো। হাই 20টা টাকাই নিবো কইছি তো, এর চেয়ে বেশি নিবো না। না 20 টাকা না, তুই ব্যাগটি ল, ব্যাগটি ল, টাকা লাগবে না তো। 20 টাকাই নে। ল তুই ল টাকা ল।
ভিক্ষার টাকাটাও ছাড়লি না রে। এই কান্তাছো কেন আবার? ওরে জানোয়ার, কে কই আছে গো? দেখো দেখো, মহিনা মহিনা আমার ভিক্ষার টাকা লয়ে গেল গা। এই কাকু, টাকা ফেরত নাও। দে, এত কান্দা শুরু করলা কেন? এই ব্যাগে টাকা কেন রাখি জানিস? আমি যেইখানে মরমু সেইখানে এই ব্যাগের টাকা দিয়ে জানে আমার কাপড়ের কাপড় কিনা হয়। ও আচ্ছা, এখন বুঝলাম। আচ্ছা, তোমার টাকা তুমি ধরো, আর দোয়া করি তুমি যেন তাড়াতাড়ি মরে যাও। ওঠ, আমার সামনে থেকে ওঠ। আমার আল্লাহ নবীজির নাম। স্যার, কি সমস্যা? স্যার এই ব্যাগটা পাইছি স্যার। আরে বাপরে, ব্যাগ পাওয়া দেখে দেখছেন একটা লাল ব্যাগ নিয়ে এসে দেখাচ্ছে, মনে হয়েছে কি একটা রাজা বাদশার গুপ্তধন পাইছে। এটার ভিতর গুপ্তধন আছে নাকি? কাফনের কাপড় কেনার টাকা। কি কস? আপনার একটা ফকিরের লাশ পেলেন না, ওর কাছে সবসময় এই ব্যাগটা থাকতো। কোথায় পাইছো এটা? রাস্তার ধারে। আচ্ছা, তোমার কেন মনে হলো যে এই লাল ব্যাগটা আমাদের কাজে লাগতে পারে? স্যার, বুড়া জীবন গেলে যতই কষ্ট হোক জীবনেও এই ব্যাগটা ছাড়তো না। থলিতে কি থাকতো? এই খুচরা কয়েকটা টাকা উনি গুছাইতো, যাতে উনি মরার পর কাফনের কাপড় কিনতে পারে। ও আচ্ছা। ও স্যার, বুঝতে পেরেছি। ছিনতাইকারীরা তাহলে তাকে ছিনতাই করেছে, করার পরে যখন হয়তো তাড়াহুড়া করতেছিল ওকে মাইরে ফেলে দিয়ে ব্যাগটা ফেলে দিয়ে গেছে। কিন্তু এই কয়টা টাকার জন্য মার্ডার করে ফেলবে? আরে স্যার জানেন না, এখন করা ভিক্ষুকের কাছে অনেক টাকা থাকে। আমারও তাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি এই ব্যাগটা তোমার নাম্বারটা দাও, তোমাকে যদি থানায় ডাকা হয় তুমি বসে থানায় স্যারের সাথে কথা বলতে পারো। ঠিক আছে, তো নাম্বারটা দাও। স্যার, শফিক। এই শালা শফিক না? মিন্টু। এই শালা শফিক। যেভাবে চিৎকার দিল, আর আপনি বুঝেন নাকি? স্যার, আমি একটা কৌশল অবলম্বন করেছি, জানেন না? আসামি ধরার। আসামিকে যখনই ডাক দিব, তো তার কাছে যদি অস্ত্র থাকে তাহলে অস্ত্র তাক করবে, তাহলে আমি অস্ত্র তাক করবো। আর অস্ত্র যদি না থাকে তাহলে পালাবে, মাথার পিছনে নিব। আপনার চিৎকারের জন্য তো আজ পালালো। চলো 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 চলো। আর ওইটা বুঝবেন না। এদিকে যেতে পারে। এই, ওর বাড়ি এটা? দাদা শুনো, ওই যে এখানে কয়েকদিন আগে এই মতিন ফকির মারা গেছে না? জি স্যার, মার্ডার হয়েছে। এ সম্পর্কে কিছু জানো? ও কোথায় থাকতো? রাস্তাঘাটে রাস্তাঘাটে ঘুমাইতো কেন? বাড়িঘর নাই? দাঁড়িয়ে আছে, বাইরে ডোর করে রাখছি, থাকতে পারে। এই ব্যাগটা চেনেন, লাল ব্যাগ? হ্যাঁ স্যার, এটা তো মতিন ফকিরের ব্যাগ। এই ব্যাগ তো সবাই চেনে। আচ্ছা, ফকিরের মারলো কি? এটা তো স্যার জানি না। ফকিরের সাথে কি কারো কোনো শত্রুতা, মানে কোনো ঝগড়াঝাটি, রাগারাগি এরকম কোনো কিছু ছিল? না, এরকম তো কিছু শুনি না। উনি অনেক ভালো মানুষ ছিল, মানুষের উপকার করতো। সামনে পাওয়া যাবে স্যার। এই সামনের বাড়ি হতে পারে বা ওই সাইডের বাড়ি। স্যার, ওইদিকে কোনো ফুটেজ নেই স্যার, কোনো সিসি ক্যামেরাই নেই স্যার। ওদিকে নাই? না স্যার। আমি এই সেটটা খুঁজেছি, কোথাও নাই। কিন্তু কি অবস্থা? স্যার, আমি ওই থেকে এই পর্যন্ত আসছি। একটা জায়গাতে শুধু ওই যে শূন্যতে খাতনা লেখা আছে, তাদের কোনো জায়গাতে ক্যামেরা লাগানো নাই। স্যার, একটা গুরুত্বপূর্ণ খবর পাইছি স্যার। ওখানে একটা বাসা, মানে লোকাল ছেলে, ও আমাকে বললো কি যে ফকিরটার নাম হলো মতিন ফকির। এই মতিন ফকিরের বাহাই নাকি তাকে বাসায় থাকতে দেয় না, এই কারণে ভিক্ষা করতো আর রাস্তাঘাটে ঘুমাইতো। এইটা একটা ভালো একটা ইনফরমেশন। লাল একটা থলে নিয়ে আপনারা পাগল হয়ে গেছেন। দেখেন তো, আমি আপনাদেরকে দেখাই, আপনারা জিনিসটা গুরুত্ব দিচ্ছেন না। এই যে সিসি ক্যামেরা ফুটেজের মধ্যে ওই ছেলেটাকে দেখা যাচ্ছে, বাচ্চা একটা ছেলে, বয়স কম। এই এই এই
এই দেখেন সে থলিটা উঠাইছে, হ্যাঁ, উঠায় এই যে চলে যাচ্ছে। এটা সেম না? সেম সেম স্যার। এই বাচ্চাটা কোথায় থেকে খুঁজে বের করেন স্যার। বস্তিতে পাবেন, নাহলে আশেপাশে কোথাও পাবেন। তারপরে ওর মার সাথে, ওর বাপের সাথে, ওর আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলেন। এটার মধ্যে নিশ্চয়ই কোনো কিছু লুকিয়ে আছে যেটা আমরা পাবো, ঠিক আছে স্যার স্যার? ওকে, যান। স্যার ওই এলাকায় পোশাক পরে গেলে তো কেমন? পোশাক পরে যাবেন না, সিভিলে যাবেন। আমাদের অল্টারনেটিভ সব কিছু আছে। আমরা সিভিলে যেতে পারি, আমরা পোশাক পরতে পারি, আমরা ফকির সাজতে পারি, আমরা গাঁজাখোর সাজতে পারি। হোয়াটএভার উই লাইক উই ক্যান, বিকজ উই হ্যাভ এ পাওয়ার বাই দ্য CRPC, বাই দ্য BPC, ওকে, অলসো পুলিশ অ্যাক্ট, অলসো PRB। সমস্ত ক্ষমতা আমাদের হাতে আছে, শুধু আমাদেরকে এই ক্ষমতাগুলি প্রপার ওয়েতে বিবেচনা করে ব্যবহার করতে হবে। আপনার হাতে ক্ষমতা আছে, তার মানে এই না যে আপনি অনেকগুলি ঘুষ খাবেন। এই কাজ করা যাবে না, জান। দাঁড়াও বাবা, দাঁড়াও 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 দাঁড়াও। বাবা বাবা, তুমি তো অনেক সুন্দর সাইকেল চালাতে পারো। বাবা, তোমার কত সুন্দর সাইকেল। এই সাইকেলটা কে কিনে দিচ্ছে? বাবা। তোমার বাবা কিনে দিয়েছে, তাই নাকি? তোমার নাম কি? টুলু। টুলু। পড়াশোনা করো? আমার কাছে একটা সুন্দর জিনিস আছে, দেখাবো? দাঁড়াও, সাইকেলটা ধরো। এই যে জিনিসটা দেখো। এটা দিয়ে আমার। এটা তোমার না, এটা তো আমার। না, এটা আমার। তুমি কোথায় পেলা? বাবা দিচ্ছে। তোমার বাবা দিয়েছে? হ্যাঁ। তোমার বাবা কোথায় থেকে পাইছে জানো? না। চলো। ও আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আমি এই এলাকায় NGO অফিসার হিসেবে নতুন আসছি, এই জন্য এলাকাটা ঘুরে ঘুরে দেখতেছি। মার্শাল্লাহ, আপনার বাচ্চাটা অনেক সুন্দর, এই জন্য বাচ্চাটার সাথে দেখে কথা বলতেছিলাম। ও ঠিক আছে। আপা, আপনাদের এলাকায় যে মতিন নামে একজন ভিক্ষুক ছিল না? হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের আত্মীয়। উনি তো মারা গেছে না? জি। উনি কি আপনার ওই স্বামীর ভাই হন? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে। এই চল ঘরে চল। সাইকেল রাখ এখানে। সারাদিন শুধু টই 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 করে ঘুরতেই থাকে। রাখ, চল ঘরে চল। গোসল খাওয়া কিচ্ছু লাগবে না, লেখাপড়া তো শিখেই তুলে বসে আছে। এই শুনছো বাবা, তুই বেশি বস। এই শুনছো, উঠো না, অনেক ঘুমাইতে পারবে এখন। উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। ঝামেলা তো বাইরে গেছে। কি হয়েছে? আরে ছেলে উঠানে সাইকেল চালাচ্ছিল, তো একটা লোক আসছে, আইসে NGOর কথা বলে ছেলের জিজ্ঞেস করতেছে তুমি খেলতেছো, আবার আমারে জিজ্ঞেস করতেছে ওই যে ভিক্ষুকটা মারা গেছে ওইটা কি আপনার কিছু হয়? তুমি কি কইছো? আমি বলছি না, আমি ওনারে চিনি না। ওই লোকটা পুলিশের লোক, জানো টুলুর বাবা? আমি বুঝছি, আমি ওনারে চিনছি। ঠিক আছে, কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে বলো যে ফকিরটা আমাদের বাসায় আসে না। ব্যাগ কি করবা? ব্যাগ দিচ্ছি না? আবার লাগবে। এই আপনারা কতবার না কইছি আমার ছেলের জন্য কিছু না নিয়ে আসার জন্য, ভিক্ষার টাকার কোনো জিনিস জন্য আমার ছেলের হাতে না আসে। আসলে আপনার লজ্জা শরম কর, যত কথা বলি একটা কথা আপনি শোনেন না। এই দাও, এগুলো দিয়ে দাও, দিয়ে দাও। টুলু দে, এটা দে, দে টুলু, তুমি দিতে বলছি না। এইটা কি আমার বাড়ি না? এই বাড়ি আপনার, যেদিন ভিক্ষা ছাড়তে পারেন সেদিন আপনি আইসেন। হ্যাঁ, ভিক্ষা ছেড়ে তোকে দয়া নিয়ে বাসু, এইটা হইতে দিব না। আমার যা দরকার আমি ভিক্ষা করে জোগাড় করবো, কথা ফাইনাল। হ্যাঁ, তাহলে আর আপনার এই বাড়িতে আইসেন না। বাইরে পোলারে বউটা মারতেছে, পোলাটা কাঁদতেছে। ভাই ভাই ভাই, জিনিসগুলার লেগে খুব আশা করে লইছি ভাই। খাইবো ভাই, ওটা দে ভাই। যান বেরেন, বেরিয়ে তো বলছে। না না, আমু না তোকে বাড়িতে আমি আর আমু না ভাই। পোলাটা কাঁদতেছে ভাই, নিয়ে যা ভাই, আমি আমু না। আমি বলে দিলাম কিন্তু আর জন্য না দেখি ভিক্ষা করতে আজকে রাখলাম, তোমার কথা কিন্তু আমি রাখছি, ঠিক আছে? আমি যেন আর না দেখি। ঠিক আছে ভাই, আর আমু না, থাক, তোকে বাড়ি নিয়ে থাক।
ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওই দিন ওই ফকিরটার লাশ নিয়ে এলো না, দেখতে গেলাম না, তখন ওই পুলিশটারে আমি দেখছি, আমি তো দেখেই পুলিশটারে চিনছি, কিন্তু পুলিশটার পরিচয় দেয় না, আমার কইছে এনজিওর লোক, কিন্তু উনি এনজিওর লোক না। আস্তে আস্তে কথা বলো, ধরো কান আছে। শোনো, তাহলে এখন থেকে আমাদের বলতে হবে যে আমরা ওরা চিনি না। বাইরে আসেন। মতিন সাহেব আপনার কি হয়? আরে ফকির এবার সাহেব হলো কিভাবে? আপনার কি হয় সেটা বলেন। আমার কিছু হয় না, কিন্তু ও আমার বাপের ছেলে। আমরা কিন্তু ভাই হিসেবে ওর পরিচয় দিই না। কেমনে পরিচয় দিব অফিসার বলেন? আপনি আমাকে দেখে তো বুঝতে পারতেছেন। ও যদি ভিক্ষা করে সমাজের কাছে আমি কি হয়ে যাই না? আমার কি মান সম্মান টিকে? যার কারণে ওরে আমি ভাই হিসেবে পরিচয় দিই না। ও আমার বড় ভাই, কোনো বিয়ে শাদী করে নেয়। ওর কি খাওয়ার অভাব? ওর এটা পেশা হয়ে গেছে। ওর এই পেশা, এই পেশার কারণে রাস্তায় হাঁটতে পারি না অফিসার। স্যার বুঝতে পারেননি, এটা হচ্ছে সম্মানের দ্বন্দ্ব। এই যে দেখেন তো, এই ব্যাগটাকে চিনতে পারেন কি? চিনবো না কেন? এই ব্যাগ তো ফকিরের কাছে থাকতো। এই ব্যাগটা আপনার কাছে আসলো কিভাবে? এটা তো ওনার কাছে থাকার কথা ছিল, অথবা ছিনতাইকারী নিয়ে যাওয়ার কথা ছিল। আরে ভাই, ব্যাগ এরকম তো আরো ব্যাগও আছে আমার কাছে, অনেকগুলো ব্যাগ আছে। এই ব্যাগগুলো নিয়ে আসো তো, কটা ব্যাগ আছে? আরো দুইটা আছে ভিতরে, নিয়ে আসো। এই যে না, দেখো। দেখেন রুমেছে, দেখেন ওর ব্যাগ দেখেন। স্যার ব্যাগ তো দেখছি এক জায়গা থেকে বানানো স্যার। আরে ভাই, এক জায়গায় তো বানানো থাকবো। ও আমার ছেলেকে অনেক পছন্দ করতো, যার কারণে ব্যাগে করে কিছু না কিছু জিনিস নিয়ে আসতো যেন আমার ছেলে খুশি হয়। আর আমার ছেলে এই ব্যাগটা পছন্দ করতো। তো আপনার ভাই এখানে থাকতো না কেন? কি আশ্চর্য কথা বলেন! ও একটা ফকির মানুষ, ওইখানে কি করে থাকবে? আপনি দেখেন আমার 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 অবস্থা দেখে বুঝতে পারেন। হ্যাঁ, আমার সাথে ও যদি, আমার বড় ভাই ও যদি ভিক্ষা করে, আমার মান সম্মান কি থাকে? আমি ওরে ক্যাটক্যাট করতাম, ও আর এখানে থাকতো না। আচ্ছা ঠিক আছে, এটা আপনাদের পারিবারিক বিষয়। শোনেন, আপনারা বাড়িতেই থাকবেন, আমাদের অনুমতি ছাড়া আপনারা কোথাও যাবেন না। আর কোথাও যেতে হলে আমাদের অবশ্যই অনুমতি নিয়ে যাবেন। কি বলেন এসব? কই যাব? আমরা কি যেতে চাই নাকি? আমরা কেন যাব আমাদের ঘর বাড়ি ছেড়ে? আশ্চর্য কথাবার্তা। উনি মারা গেছে, ওনার বিচার আমরাও চাই, কিন্তু আমাদের সন্দেহ করে না। আমরা কেন ওনাকে মারতে যাব? উনি কি আমাদের শত্রু নাকি? আজব কথাবার্তা যত সব। ঠিক আছে, মিন্টু চলেন। আরে আরে ভাই, আমার ব্যাগগুলো দিবেন না? না না না, ব্যাগগুলো দেওয়া যাবে না, এগুলো আমাদের থানাতে দরকার আছে। ছেলে কান্নাকাটি করবে তো। আরে কান্নাকাটি করে মানায় নিয়েন, এটা আমাদের লাগবে। একটু থানায় বানিয়ে নিন। দরকার চলেন আছে। চলেন। আসি, আসসালামু আলাইকুম। কি অবস্থা? স্যার কেমন আছেন? ভালো। তোমার কি খবর? ভালো স্যার। স্যার এই বাড়িতে যাচ্ছেন? এটা তো ভালো না, খবিস। কেন? আসলে লোভী। এদের লোভের কারণেই মতিন মিয়া ভিক্ষা করত। কেন? আসলে হয়েছে কি, মতিন মিয়ার পোলা মাইয়া না থাকায় এরা খুব জ্বালাইতো। এর জমি জমা লিখা নিতে চাইতো। তাই? মতিন মিয়া লিখা দেয় নেই দেখেই তো তারে খাওয়াইতো পড়াইতো না, এবং তারে বাড়ি থেকে বের করে দেয়। জমির জন্য কি কেউ খুন করতে পারে? না স্যার, এই কাজ কেন করবে? তাহলে? খুন করে নাই, কিন্তু পছন্দ করতো না। ভাই বোনের সাথে কোনো সম্পর্ক নাই না? না আচ্ছা ঠিক আছে, তুমি যাও। স্যার। স্যার, এর কথার সাথে কিন্তু রাস্তার যে লোকের সাথে কথা বলছি তার কথা কিন্তু মিলে যাচ্ছে। অন্য কোনো কারণ থাকতে পারে। হ্যাঁ, আমরা অনেক কাছাকাছি চলে এসেছি। আর একটু ইনভেস্টিগেশন করলে ব্যাপারটা পেয়ে যাবো। ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে, আপনার বিষয়ে আমি কথা বলছি স্যারের সাথে। রাখি, হ্যাঁ স্যার। হ্যাঁ, অনেক ফাইল খোঁজার পরে ওই যে পুরাতন ছিনতাইকারী শফিকের বাসার ঠিকানা পাওয়া গেছে স্যার। পেয়েছেন? এই যে স্যার, আশুলিয়া জামগড়া।
স্যার আর দুটো দেন। এই আউল ফাউল সন্ত্রাসীর জন্য ওই। আমরা তোর দিছিস কেন আমাদের দেখা? স্যার 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 এমনি স্যার স্যার পুলিশ দেখলে স্যার ভয় লাগে। তো ফকিরের মারছিস কেন? আমি মারিনি তো, আমি ফকিরে মারবো কে? স্যার জানেন না, আমি তো এগুলা অনেক আগে ছেড়ে দিছি স্যার। ওরে বাবা রে, অনেক বড় ইমানদার হয়ে গেছিস না? তোর রেকর্ড আমরা জানি না বোধহয়, না? হ্যাঁ, স্যার, ফকিরকে স্যার। কিসের জন্য মারছিস সেটা বল। স্যার ওই কবে একবার একটা ঘটনা ঘটাইছিলাম, ওই কারণে আসামি না পাইলে খালি আমার ধরেন। এটাই তো নিয়ম। অপরাধ করেছিলি কেন তখন? স্যার এখন আমি পুরো ভালো হয়ে গেছি স্যার। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, টি-শার্টে রোজা রাইয়া চিল্লাই যাই, এলাকার মানুষের কাছে শোনেন স্যার। কিন্তু অনেক ভালো হয়ে গেছো তুমি। আর টাকার জন্য মতিন ফকিরে মেরে ফেলালি? এই কি এর টাকা? ওই টাকাতে কি করবো? ফকিরে মারলে কয় টাকা পাওয়া যায়? ফকিরে মারলে কয় টাকা পাওয়া যায় না? না স্যার, মানে আমি বলছি যে ফকির কাছে টাকা পয়সা থাকে, ওরা কে মারবে? ওরে আমি মারি নাই। কোনো না কোনো কারণ আছে, এই কারণে মারছিস। আমি মারি নাই স্যার। ওরে মারলে মনে হয় স্যার ওই যে ইয়ে আছে না, মোফা আছে না, মুফা? মোফা মারলে মারতে পারে। এই, তুই নিজে বাঁচার জন্য আবার মুফারে ফাঁসাইতেছিস না তো? না স্যার, ওই যে ওই ওই ফকিরে দিয়ে ও ছদ্মবেশে ইয়ে বেসাই, কি? ওই নেশা বেসাই, মাদক মাদক। মাতো কি? বড়ি 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 কি? ওই যে বাবা বাবা বিক্রি করে? বাবা বিক্রি করে। তো তুই এই খবর তুই কি জানিস কিভাবে? তুই জানলি কিভাবে? তার মানে তুই এর সাথে জড়িত? আমি জড়িত না তো, আমি মাঝে মাঝে খাই। ও না না, মানে এ তো সবাই জানে, এলাকার সবাই জানে। তোর বাবা কই? ও তো এক জায়গায় থাকে না স্যার, 2-3 জায়গায় থাকে। 2-3 জায়গা থাকে তো 2-3 জায়গা এখন দেখা দিবি। চল ওই যে খালপাড়ে আড্ডা দেয়, আবার বাড়ি থাকে। চল তোর খালপাড় দেখতে হবে না, তুই খালপাড় আমাদেরকে নিয়ে যাবি। যেখানে মুফা বসে সেখানে দেখা। চল, স্যার, তারপরে তোকে ছাড়বো। স্যার না পাইলে আবার আমারে মারে মারে না। এটা পরে বলবো। না পাবো সেটা বলে চল চল চল। স্যার আসেন, স্যার আসেন। ও মুখা ভাই, ও মুখা ভাই, ওই যে স্যার আইছে আপনার সাথে কথা বলবি। তোর ওস্তাদ তো ঘুমাইতেছে দেখছি দিনে তো। স্যার চলেন স্যার কোথায়? থানায়। আমার বিরুদ্ধে আগে টুকটাক অভিযোগ ছিল, এখন কোনো অভিযোগ নাই স্যার। আর আমি ভালো হয়ে গেছি স্যার, আমার কোনো ঝামেলা নাই স্যার। আমি জানি না স্যার, ওপেন ঘুরে বেড়াই স্যার। বাহ, খুবই সুন্দর। তারপর? আপনাকে একটা সমস্যা কি স্যার জানেন? থানায় আসামি দরকার হলে এই পুরান ফাইলপত্র গাড়িটা পুরান মামলাগুলো বাইর করে ফেলেন স্যার। বিশ্বাস করেন স্যার, আমি তো ভালো হয়ে গেছি। এই কি ভালো হয়েছো তুমি? স্যার আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, এই যে সামনে হলে যাবো চিন্তা ভাবনা করতেছি। মুখা ভাই ঠিক কথাই কইছে, কোনো ঘটনা ঘটলে আমাকে এসে ধরেন, কিন্তু এর ফাঁকে যে আরো কত নতুন নতুন সন্ত্রাস গাঁজাখোর পিনিকর তৈরি হয়েছে সে খবর তো স্যার রাখেন না আপনারা। এই শালা চুপ। স্যার, এই শালা বাটপারের কথা বিশ্বাস করেন না। আরে আমি বহুদিন ধরে চিনি স্যার। ও ব্যবসাপাতি উঠাবে এটা কখনো বিশ্বাসযোগ্য না স্যার। এই শালা আমাদের হাত থেকে বাঁচার জন্য এগুলো ভান ধরতেছি স্যার। শোন, তোর এই লাইফের হিস্ট্রি বাদ দিয়ে আসল কথা বল। আসল কথা কি স্যার? মতিন দিয়ে তুমি কি করে যায়? কোন মতে? ওই যে ভিক্ষুক, ওই থাকার জায়গা পায় না, রাস্তাঘাটে থাকে ঘুরে। আমার না এসে দুনিয়ার জায়গা আছে, থাকে খায় ঘুমায়। ঠিক আছে মুফা, তোমার এই ঘরগুলো আমি একটু সার্চ করাম। করেন স্যার। স্যার আমি একটু বলি স্যার, এরা কি করে জানেন? এরা এক জায়গায় ঘুমায়, মাল রাখা আরেক জায়গায়, সাপ্লাই দেয় আরেক জায়গায়। এরা কি এইসব জায়গায় মাল রাখবে? দেখেন একটা জায়গা কত সুন্দর পরিষ্কার করে রেখে দেয়। দেখেন। ঠিক আছে কোনো সমস্যা নেই, তারপরে একটু সার্চ করতে হবে। এই তুই জানিস? স্যার আমি জানবো কিভাবে? আমি তো অপরাধী না, আমি তো আপনাকে সাহায্য করার জন্য আসলাম, সাহায্য করার ফাইল দেখাই দিলাম। আর ওই মাল ব্যবসা করলে না থাকবো জানবো। স্যার এর কথা বিশ্বাস করেন, এই শালা হলো সেই লেভেলের বাটপার। আমি চিনি একে আগে থেকে, বহুদিন ধরে চিনি। ঠিক আছে, তাকে তো নিয়ে যাবো, সমস্যা নাই। নিয়ে যাওয়ার পরে সবকিছু স্বীকার করবে সে। কে? এই ভাই ভাই বাইরে আসেন তো একটু। কে? ইস, এই তুই কি আমার বিপদে হেলাবি? আরে আমি তোর কি বিপদে বলো বল? পুলিশ আমার বাড়িতে গেল কি লেখা কদি? আরে পাগল, আমার কাছে তো পুলিশ এসে। শোন ভাই, আমি যদি কোনো কারণে বিপদে পড়ি তাহলে কিন্তু তোর বিপদ আরো বেশি হইব। আরে আমার তো ভাই বলে আমি ওর কোনোদিনও পরিচিতি নেই, ও তো একটা ভিক্ষুক।
ভিক্ষু করে কি কেউ ভাই পরিচয় দেয়? তাহলে আমি এখন কি করুন? এই নিশ্চিত থাকো তুমি, পুলিশ তো খোঁচাখুচি করবি, যতক্ষণ পর্যন্ত ধরতে না পারে ততক্ষণ পর্যন্ত খোঁচাখুচি তো করবি। দেখ ভাই, আমি আগে টুকটাক ব্যবসা করতাম, আমি এখন করি না। আর আমি এখন খুব ঝামেলার মধ্যে জড়াইতে হচ্ছে না, আমি সাধারণ জীবন যেমন বাইছে নিয়েছি, কথা বুঝোস না? সন্ধ্যায় বাজারে আসিস, ওই যে থানায় একটা দারোগার লোক আমার ভালো খাতির আছে, দেখে এটা কেমন কি করা যায়, ঠিক আছে? আর টাকা পয়সা কিছু কিন্তু লাগতে পারে, ঠিক আছে? টাকা পয়সাটা ম্যানেজ করে রাখিস, তোর এটা কোনো ব্যাপারই না, আমি এটা তামাশা পাতে গেলাম, আমি জায়গা থেকে ঠিক আছে ভাই। আসমা, আমি যা বুঝার তা বুঝে গেছি, এখানে বেশি দিন থাকা যাবে না, পুলিশ আমাদেরকে অন্য হয়ে খুঁজছে। খুঁজলে আমগো কি? যখন পুলিশ আমাদেরকে জ্বালাবে, ধরে নিয়ে যাবে, তখন এখন কি করবা তুমি বলো তো? ব্যাগপত্র গুছাও। এই টুলু, ব্যাগপত্র গুছাও। কি পাগলামো শুরু করছো বুঝতেছি না আমি। আমরা এখন কিন্তু পালাবো, এই মামলার ঝামেলা যখন শেষ হবে তখন কিন্তু আমরাও ফেলবো। এখন যদি পুলিশ বাসায় এসে আমাদের না পায় তখন কি হবে? না পেলে না পান, শোনো, এলাকার লোক কিন্তু আমাদেরকে তেমন একটা ভালো জানে না, যে কোনো সময় খুঁজে দিতে পারে। কি খোঁচাইবো? মনে নাই এই লোকটা রাস্তা রাস্তা হাইটে হাইটে কইতো ওর জায়গা জমি সব আমরা নিয়ে যাব। কাপড় চোপড় গোছাও। এই টুলু, রেডি হও। এই শোনো না, তুমি একটু ওখানে কাপড় টাপড়গুলো এখানে নামাই একটু গুছাও, আমি টুলুর ব্যাগটা গুছিয়ে এই কাপড় ভরার জন্য ব্যাগ নিয়ে আসতেছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কি বাবা স্যার, খুব টেনশনে আছেন নাকি? হ্যাঁ মিন্টু, গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে। তার মানে এটা প্রফেশনাল খুন না। মানে আমরা যে সন্দেহ করেছিলাম যে ছিনতাইকারী এই কাজটা করতে পারে, সেটাও কিন্তু না, কারণ ছিনতাইকারীর হাতে তো ছুরি কাছে এগুলো থাকতো না স্যার, আপনার আইডিয়া একটু রং আছে, কারণ আমাদের পূর্বে অনেক হিস্ট্রি আছে, 10 টাকার জন্য ছিনতাই করতে গিয়ে অনেক সময় মানুষকে খুন করে বসে। কিন্তু মিন্টু, আমি এটা বুঝতে পারছি না যে সামান্য কটা টাকার জন্য একটা ভিক্ষুককে মার্ডার করে ফেলবে। আচ্ছা আরমান স্যার, ওই মুফার সাথে কি ভিক্ষুকের যোগাযোগ ছিল নাকি? স্যার মুভা তো আগের মতো নেই, এখন অনেকটা নিরিবিলি, যদিও স্যার এদের ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। রাইট, ও ঠিক কথাই বলছে স্যার। এই ধরনের অপরাধীরা যতই ভালো হোক, যদি অপরাধের গন্ধ পেয়ে যায় আবার পুনরায় অপরাধ করতে থাকেই তারা। হ্যাঁ স্যার। ইউ রাইট, আমাদের একটা কাজ করতে হবে স্যার, ওই মুফার আস্তানে আমাদের যেতে হবে এবং আস্তানায় গিয়ে যাওয়া আসা করে সব মনিটরিং করতে হবে, ঠিক আছে স্যার। ওখান থেকেই আমরা কোনো ক্লু পেয়ে যাবো কনফার্ম। কিন্তু ওর আস্তানা যাওয়ার আগে ভিক্টিমের বাসা আমাদের যেতে হবে, ওদের সাথে ট্রাভেল করতে হবে। ওকে স্যার। বাড়ি থেকে আসেন স্যার, ধাক্কায় লাভ নেই স্যার, ওই যে সিকলি মারা। ও আচ্ছা, তাহলে স্যার ওই পাশে দেখবো? হ্যাঁ দেখেন দেখেন, অবশ্যই গেট আছে। চল চল চল। আরে ওদিক কই যান, দরজা এখানে। এই, কে আছে বাসায়? তালা মারা নাকি? তার মানে সে বুঝতে পেরেছি স্যার, ওই যে পাশে সিকলি মেরে রেখেছে আর এই পাশে তালা মেরে দেখতে ভাবছে। আরে না, ভাগবে কেন? স্যার আমি বলছিলাম না, এরা স্বামী স্ত্রী দুইজনই চিটার স্যার। তালা মেরে তো বাইরে কোথাও যেতে পারে, বাইরে খুঁজে দেখেন ভালো করে। আর মানে আপনার কাছে ফোন নাম্বার আছে না? হ্যাঁ নাম্বার আছে। ফোনটা করেন তো। স্যার নাম্বার তো বন্ধ। স্যার এই ধরনের মানুষ ফোন খুলে রাখবে, আমি বললাম না সেটা, এরা তো গেছে গা। স্যার আরেকটা কাজ করলে তো হয়, আমরা এই একটা কুলোর পিছনে দৌড়ে না বাড়াইয়ে ওই যে আরেকটা কুলো আছে না, ওই যে মোফা ওই যে ফকিরের সাথে যে মাদকের ব্যবসা করে, লেনদেন আছে, ওর পিছনে দৌড়াইলে তো পারি স্যার, পরে ধরি স্যার। স্যার নিশ্চয়ই এদের মধ্যে মতলব আছে। ভাই, এই যে কাপড় চোপড় নিচে মালটা আছে, রাস্তায় যদি পুলিশ কোনো কিছু করে খালি উপরে কাপড় চোপড়গুলো দেখাইছে। ভাই আমি গ্রামের বাড়ি দেখছি, ঠিক আছে? কাপড় চোপড় পেট থেকে দেখাইছে। আমি একটু বুঝে লই, পরে বলবো যে এত ভালো আছে। করতে হইব না, দিছি। খালি রাস্তায় পুলিশ টুলিশ ধরলো কাপড় চোপড় দেশ, আর পুলিশ কয় হাজার হইলো কয় হাজার আছে, যা কত হয়েছে তাই দিছি। আচ্ছা পরে আবার না, কোনো দামে লইব না, ঠিক আছে? কিন্তু ভাই একটু সাবধানে যাইস, প্রদূষিত এই যে কোটি টাকার পাশাত বাড়ি ছাইরে তোগুলো এসে মশা মাছের কামড় খাইছি, পোকামাকড়ের কামড় খাই, কথা বলিস নেই, সময়টা কত খারাপ যাচ্ছে একবার চিন্তা কর। সাবধানে যাস। তুমি হুদায় টেনশন করো, আরে মাল দিন টাকা নেই,
এত টেনশনের কি আছে? আগে কি কখনো সমস্যা হয়েছে? সুধীর ভাই এত ফটর ফটর করিস না, কাম যেটা দিছি ওইটা কর। হুদাই খালি টেনশন নাও। আমি কখনো ধরা পড়ছি? হ্যাঁ, এই ব্যাগ তো স্যার আমার একজন দিল। স্যার এই দেখি আমান স্যার স্যার কাপড় আছে স্যার। করবে না কাপড় স্যার, কাপড় স্যার, কাপড় স্যার। কি রে এই মাল কোথায় পাইছিস? স্যার আমি তো জানি না স্যার, আমার দিল স্যার, কইলো যে কোমরে ব্যথা একটু ওখানে রাখাই। ওরে শালা তোর মাথায় গুলি করবে, সত্যি কথা বল। এই শোন স্যার কোথেকে আনছিস সেটা? স্যার ওই যে কইলাম, ওই যে ভিতর থেকে আনছি। ব্যাগ ধর, যা ওরে ডাইকে আনবি। আমরা যে আসি সাথে এটা বলবি না, ঠিক আছে? আচ্ছা আপনারা এখানে থাকেন, আমি লয়ে আনি। আমাদের সাথে চল, চল আমাদের সাথে চল। ভাই 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 পুলিশ মানে শালা বাটপা, তুই তো আরেকদিন আমাদেরকে খুব সুন্দর করে বুঝাইলি যে তুই হজের জন্য প্রিপারেশন নিতেছিস, আবার মসজিদে মাদ্রাসায় টাকা দান করিস। এগুলো কিসের ব্যবসা করিস তুই? স্যার বিশ্বাস করেন স্যার, এই যে একটু আগে আমার কাছে আইছে, ভাত খেতে পারে না, ভাত খাওয়ার টাকা দিছি, আর এখন এসে আমার বিপদে ফেলে দিছে। স্যার বিশ্বাস করেন স্যার, আমি 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 এই ব্যবসা করি, আমি ছেড়ে দিছি। আমি করলাম না আপনাকে যে আমি এখন হজ জাকাত এগুলো নিয়ে আসি, ব্যস্ত আছি, আমি ওইটাই করি। পরে আমি টাকা যেই কেউ নেই। স্যার বিশ্বাস করেন স্যার, আমি একটা কথা কই স্যার, হ্যাঁ কইলো যে এই ব্যাগটা শুধু ওই কাঠে তুই নিয়ে যাবো, আমার একটু কোমরে ব্যথা হয়েছে, আমি পারতাছি না, তো আমি ওই জন্য ব্যাগটা স্যার লয়ে গেছি। এটা কি আমার অপরাধ স্যার? বল। এই মিছে কথা কবি না, এই মিথ্যা কথা কইছ কে তুই? চুপ, তুইও একটা বাটপারের সাথে আরেক বাটপার। আমি স্যার মুরব্বী মানুষ, দেখেন চুল পাকছে, আমি এই কাজ করতে পারি স্যার? এর ধরেন স্যার, আমি কিচ্ছু জানি না, আমি চাই স্যার। এই তুই আমার ভাষাটা করলাম, তোর ব্যাগ তুই নিয়ে যা। স্যার একবার চিন্তা করে দেখেন কত বড় বাটপার। না স্যার, না স্যার, না আমি স্যার আলগা মানুষ স্যার। তোরে থানায় নিয়ে যা, আরো মুরব্বী বানাবে তুমি। এই অনেক নাটক অভিনয় হয়েছে, এবার চল জায়গা মতো চল। কইতেছি স্যার, কইতেছি স্যার, সব সত্যি কথা বলবি। কইতেছি স্যার। ওই পুলিশের হাত থেকে বাঁচানোর লাগে স্যার ওই লাল থলি ইউজ করতাম স্যার। ওই লাল থলি দেখলে আমরা বুঝি স্যার এটা পুলিশের লোক না, এটা আমগর লোক। তাহলে ভিক্ষুকের কাছে লাল থলি থাকতো? ও স্যার। তাহলে তোদের সাথের লোক? না স্যার। তোদের কাছে লাল থলি থাকতো, ওই ফকির কাছে লাল থলি থাকতো। যেহেতু ফকির মারা গেছে, তাহলে তোরাও এই মামলা ফেঁসে যাবি। ও স্যার ফকিরের আড়ালে স্যার ওই ভাইয়ের সাপ্লাইয়ের কাজ করতো। তাহলে ওই সাপ্লাইয়ের দ্বন্দ্বে ওকে মেরে ফেললি? না না স্যার, আমি করি নাই স্যার, মোফা করছে স্যার। কেন মুখে মারলো কেন? হ্যাঁ জানি না স্যার, জানি না স্যার। ঠিক আছে, ও স্যার লাগতেছে। চল চল। সত্যি করে সবকিছু বল। তোর এই জায়গায় আমার ক্যামেরা লাগানো ছিল, সকল প্রমাণ আমার কাছে আছে। তবে ওই কথাবার্তা সব কিন্তু আমাদের সাজানো, আমরা এই নাটক করাইছি। সত্যি করে বল, সেরা বাটপার কইতেছি, শুনেন তাহলে। ভাই একটা কথা আসছিল ভাই, কোন কি সোজা আঙ্গুলে বোধহয় ঘি উঠবো না ভাই। পয়সাটা কি? ওই হয়েছে কি, ওই যে আমার বাইরা মাঝে মধ্যেই তো জমিটা লেখে নেওয়ানোর লেগে বিভিন্ন রকমের চেষ্টা তদবির করে। আমি তো ঘুরে ফিরে এসাই পেঁচাই চলি। এখন তো ভাব তো খুব খারাপ, আমার অবহেলা শুরু করছে, অপমান শুরু করছে। আমার না এগুলো ভালো লাগে না। আমি কি করতেছেন? আমি আমি একটা মামলা করে দিই। আচ্ছা এটা আমি বুঝুন না।
ঠিক আছে ভাই দেখি, না হলে একটু বই টয় দেখা যদি পারেন যে একটু কিছু লোকজন নিয়ে আপনি যায় আবার একটু শাসাই মাসাই দিলেন যদি হয় হইলো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনারা যেটা করছে এটা আগে ঠিকঠাক মতো কাজটা করেন, আমি এটা করে দেবো। ওইটাই নিয়ে চিন্তা করেন। আচ্ছা আচ্ছা। আজকাল যিনি কেমন হয়ে গেছে, কোনো কাজ ঠিকঠাক মতো করেন, বয়স হয়ে গেছে। কালু, এই কালু, এই তুমি দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। ও তাহলে ভিক্ষা করে আইছো? হ্যাঁ ভিক্ষা করে আইছি। তুমি কি তাহলে ভিক্ষা ছাড়বা না? কইছি তো তোরা আমি আগেও যে আমি ভিক্ষা ছাড়ব না। তোমার জন্য কি বাবা কি কম কিছু রেখে গেছে? হ্যাঁ বাবা রেখে গেছে, সেটা তোর এখন নাড়াচাড়া করে খাইতেছস, খা। আমি ভিক্ষা শিখছি, এইটা ভিক্ষা করে খাবো। তোমারে আজ থেকে বলতেছি, তুমি আমার থাকবা, আমার খাবা, আমার শোবা, আমার পরবা। আজ থেকে তোমার আর ভিক্ষা করতে হবে না। বুঝছি, এই নাটক বহুবার করছস তোরা, ভুলাই বেলায় মানে আমার জমি জমা লেখে না ফন্দি করতেছস নাকি? তাহলে তুমি ভিক্ষা ছাড়বা না? না তো এই ফান্দে আমি পা দিব না। তুমি একটা জিনিস খেয়াল রাখবা, যদি ভিক্ষা না ছাড়ো তোমাকে দুনিয়া ছাড়তে হইব। কি করছ তুই? এই যে কথা, এই, এই, আচ্ছা, তুমি এটা কি করলা? এই আমি কি করলাম? মেরে ফেলছি, ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। ধরো চলো, আগে লাস্টটার কিছু একটা করি, পরেরটা পরে দেখা যাবে। তুমি পাটা ধরো, আমি এখান থেকে ধরতেছি। তুমি পায়ের কাছ থেকে ধরো, ওইখান থেকে ধরো। আর শোনো, লোক যদি জিজ্ঞেস করে তখন বলবা যে হাসপাতাল নিয়ে যাইতেছি, অসুস্থ। এই কথাগুলো কাউকে বলিসনি কেন? স্যার বিশ্বাস করেন, ও আমার থেকেও খারাপ মানুষ, কিন্তু স্যার জানেন আর একটা বাচ্চা আছে, আর সংসার আছে। এটা ভাইবে স্যার কিছু হয়নি স্যার। কে ভালো কে খারাপ, কে বিপদে পড়বে কে সুবিধা নেবে, এইসব ভেবে একটা খুনিকে ছাড় দেয়া যায় না। এখন বল ও কোথায় আছে? ওরা কোথায় আছে বল, বল কোথায় আছে বল, বল। মানিকগঞ্জ আছে স্যার। মানিকগঞ্জ কোথায়? নবগ্রাম। কার বাড়ি? ওখানে আতিকের বাড়িতে আছে, ওর ভাই হয়। চল তুই নিয়ে যাবে আমাদের আতিকের বাড়ি নিয়ে, তারপর তোর ব্যবস্থা করতেছি। এখানে আমার কিছুই ভালো লাগতেছে না। কি করবো বলো, আমার তো ভালো লাগতেছে না। কোনো লড়াচড়া করবেন না। আমার 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 বাচ্চা বাসায় একা রইছে। এই গাড়িতে তুলেন দুজনকে। বাচ্চার কথা বাদ দে, তুই চল। যা। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, ঐতিহ্যভাবে আমরা পারিবারিকভাবে আবদ্ধ থাকার একটি নির্মম সত্যকে লালন করি, ধারণ করি। বাট কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে আমাদের পরিবারটা একীভূত থাকার চাইতে বিচ্ছিন্নভাবে থাকতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছে। এটা আমাদের ঐতিহ্যকে নষ্ট করে, এটা আমাদের ভালো ইঙ্গিত প্রদান করে না। পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকলে হয়তোবা এমন মৃত্যু এই বৃদ্ধকে গ্রহণ করতে হতো না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।